কলকাতা প্রেস ক্লাবে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2025। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। গান গেয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে। অমৃত বার্তা পূজাবার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয়। তারা হলেন যথাক্রমে BL সঞ্জয় তাওয়ার, রামানন্দ আগারওয়াল অলোক ফাউন্ডেশন সংগঠন, তুষার পাটওয়ারি, রাজদীপ দাস, স্বপন সমাদ্দার, ডক্টর অনিরুদ্ধ পাল, মল্লার ঘোষ, KK সিঙ্গানিয়া। তাছাড়াও অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অরূপ গুহ, দেবশ্রী মুখার্জি, আকাশ চ্যাটার্জি, তারক ধর, স্বপন জানা, সমীর দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এটা খুবই ভালো প্রোগ্রাম, কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে। স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায়। অনুপ বর্ধন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে, এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ। এই কাজটা অনুপ বর্ধন দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে। তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আরও ভালো করে এগিয়ে যাক। সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারের সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসুক। আত্মকেন্দ্রিকতা নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে, তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সার্থকতা এবং সফলতা। সে সমাজ কল্যাণ রত্ন তো বুঝতেই পারছো, তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে, যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে, নিরলস প্রচেষ্টা করছে, নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে, কেউ আর কারো থেকে জোগাড় করে দেয়, সবাই কাজ। আজকে সেই অনুষ্ঠানটা তাদের নিয়ে, যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিচ্ছি। মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটাই আমার পরবর্তী প্রোগ্রাম বলবো। প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমরা প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো। মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে। আমি বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকে সেরা আমাদের কাজ। এই উদ্যোগ নিয়ে আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। তার কারণ হ্যাঁ, অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক না কেন। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইট নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডের জন্য দেবযানীর দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। মাস চলছে 27 এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায়। এটা আমার সিজন 2 এবং এইখানে
আমার আগের বছর যেটা হয়েছিল, যেটা সবাই জানে, যেটা একটা বিউটি প্যাজেন্ট, কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি, যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব, যেমন সেরা গায়িকা, সঙ্গীত শিল্পী, পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলসে। তো এটা আসতে চলেছে, আসলে আরও ভালো অনেক কিছু জানাতে পারবো। 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।